যাবজ্জীবন কারাদণ্ড যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কি কোনোদিন দেখেছেন সাকসেসফুল হতে, সফল ব্যক্তিত্ব হতে? দেখবেন পজিটিভ চিন্তা ভাবনাকে আপনি গ্রহণ করতে পারবেন না, আর নেগেটিভ চিন্তা ভাবনাকে আপনি বর্জন করতে পারবেন না। ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিল, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছিল, জিজাস যখন আমাদের সৃষ্টি করেছিল, তখন উনি কি এটা করতে পারতেন না? যেখানে নদীতে বাঁধ দিয়ে জলকে আটকে রেখেছি, যেখানে নানান রকম কার্যকলাপ করে আমরা প্রকৃতিকে যখন ডিসব্যালেন্স করে দিয়েছি, প্রকৃতি নিজেকে নাড়িয়ে আবার ঠিক ব্যালেন্সে নিয়ে আসছে। নেচারের নিয়ম ব্যালেন্স করা, তেমনি ঠিক তেমনিভাবে আপনার মাইন্ডের নিয়ম, আপনার ব্রেনের নিয়ম, আপনার ব্রেনের রুলস আপনাকে সুস্থ রাখা। আজকের যদি আপনি অসুস্থ রয়েছেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি অসুস্থ হননি, আপনার ব্রেন আপনাকে সুস্থতায় ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা করছে সেটাকেই আপনি ভাবছেন অসুস্থতা। আর অসুস্থ যদি মনে করেন, তাহলে অসুস্থ তো আপনি তার অনেক আগেই হয়ে গেছেন। আজকের যদি কারুর ক্যান্সার হয়েছে, যখন সে সিমটমস, যখন সে ফিল করছে যে তার ক্যান্সার হয়েছে, তখন কিন্তু তার ক্যান্সার সুস্থ হওয়ার যে প্রক্রিয়া ব্রেন করছে, যার জন্য ফাইট, লড়াই যখন শুরু হয়েছে, যখন লড়াই শুরু হয়েছে, তখন আপনার মনে হয়েছে, তখনই আপনার মনে হয়েছে যে আমার মধ্যে ক্যান্সার হয়েছে। যখন লড়াই শুরু হয়েছে, তখন আপনার মনে হচ্ছে যে আমি তো অ্যাংজাইটিতে আছি। যখন লড়াই শুরু হয়েছে, তখন মনে হচ্ছে আমি ডিপ্রেশনে আছি। যখন আপনার মধ্যে লড়াই শুরু হয়েছে, তখন মনে হচ্ছে আমি প্যানিক অ্যাটাকের মধ্যে আছি। যখন আপনার লড়াই শুরু হয়েছে, তখন আপনি বলছেন আমার লুজ মোশন হচ্ছে, আমার কনস্টিপেশন হচ্ছে, আমার হাই ব্লাড প্রেশার রয়েছে, আমার সুগার রয়েছে। তখনই মনে হচ্ছে, তখন কিন্তু রোগ নয়, সেটাকে অসুস্থতা বলবেন না, সেটা আপনার বডি ফাইট করছে। আপনার বডি ন্যাচুরাল ব্যালেন্সে আসার জন্য, নিজেকে ব্যালেন্স করার জন্য কাজ করছে, সেটাকে অসুস্থতা বলবেন না। বডি তার ন্যাচুরাল রিদমে ফিরে আসার জন্য সে ফাইট করছে, লড়াই করছে। আর যখন অসুস্থতার সঙ্গে, যখন সেই প্রবলেমসের সঙ্গে ফাইট করছে নিজেকে তার ন্যাচুরাল স্থিতিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেমন প্রকৃতি করছে, ঝড় বৃষ্টি নিয়ে এসে তার ব্যালেন্সটাকে ব্যালেন্স করতে, ঠিক তেমনি ভাবে আপনার বডি অসুস্থতা নয়, নিজেকে ব্যালেন্স করার জন্য কাজ করছে। তখনই আপনি বলছেন অসুস্থতা। এটা কিন্তু অসুস্থতা কোনো দিনই নয়, ভাববেন না। কারণ অসুস্থতা তৈরি হয়ে গেছে আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আগের থেকে। আপনি তখন বুঝতে পারেননি, তখন আপনার বডি সেটাকে বুঝতে পারেননি, কারণ আপনার ইমিউনিটি সিস্টেম তখন অনেক স্ট্রং ছিল, অনেক পাওয়ারফুল ছিল, রাইট? আজকের আপনার বডি নিজেকে সঠিক স্থানে নিয়ে আসার জন্য কাজ করে চলেছে। একে কোনোদিন অসুস্থতা বলবেন না। আপনার যে সিস্টেম, যেখানে প্রবলেম রয়েছে, সেই শেকড়ে পৌঁছে যান, সেখানে পৌঁছে গিয়ে সেটাকে রিপেয়ার করুন। সেটাকে রিপেয়ার করবেন যখন, তখন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো মেডিসিন নিতে হবে না। আপনার ব্রেন আপনার বডিকে তৈরি করার জন্য, আপনার বডির গ্রোথ করার জন্য কোনোদিন বলেছে মেডিসিন দাও আমাকে, এই মেডিসিন দিলে আমি আপনার কিডনিকে তৈরি করব, এই মেডিসিন দিলে আপনার হাতকে তৈরি করব, এই মেডিসিন দিলে আপনার লিভারকে তৈরি করব, এই মেডিসিন দিলে আপনার চোখকে তৈরি করব, এই মেডিসিন দিলে আপনার নাককে তৈরি করব? বলেছিল কোনোদিন? ন্যাচুরালি সৃষ্টি হয়েছে, আপনার ব্রেন তৈরি করেছে। তাহলে আপনার ব্রেনের কাছে সেই পাওয়ার রয়েছে, সেই ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে দিন। কিভাবে অ্যাপ্লাই করবে? আপনার ব্রেন যখন নর্মাল কন্ডিশনে থাকবে, তখন আপনার ব্রেন বেটার পারফর্ম করতে পারবে। আমরা দিয়েছি আমাদের ব্রেনকে নর্মাল কন্ডিশনে থাকতে। আমরা কোনো সময় অহংকারের মধ্যে রয়েছি, কোনো সময় অ্যাঙ্গারের মধ্যে রয়েছি, কোনো সময় দুঃখের মধ্যে রয়েছি, কোনো সময় টেনশনের মধ্যে রয়েছি, কোনো সময় স্ট্রেসের মধ্যে রয়েছি, কোনো সময় ফ্রিতে থাকতে দিইনি তাকে। তাকে আমরা ঠিক একটা কয়েদির মতো
জেলের মধ্যে কোনো কয়েদিকে কোনোদিন গ্রোথ করতে দেখেছেন? কোনোদিন সাকসেস হতে দেখেছেন? হ্যালো, কোনোদিন সাকসেসফুল মানুষ হতে দেখেছেন জেলের মধ্যে? যারা যাবজ্জীবন কারাদণ্ড যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কি কোনোদিন দেখেছেন সাকসেসফুল হতে, সফল ব্যক্তিত্ব হতে, অ্যাচিভ করতে? দেখতে পাননি। তাহলে আপনি আপনার মাইন্ডকে কি করে রেখেছেন? এক বন্দী যাবজ্জীবন দণ্ডিত করে রেখেছেন। কি পারমিশন দিয়েছে আপনাকে আপনার মনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার? আপনি বন্দী করে রাখেননি আপনার মনকে। একটাই থটসের মধ্যে, একটাই অহংকারের মধ্যে, একটাই ক্রোধের মধ্যে, একটাই ভয়ের মধ্যে বন্দী করে রাখেননি। এই বন্দী দশা থেকে মুক্ত করুন। যেদিন এই বন্দী দশা থেকে মুক্ত করবেন সেদিন দেখবেন আপনার পৃথিবী সুন্দর হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে দেখতে পাবেন। পৃথিবীর প্রত্যেকটা জিনিস আপনার কাছে মধুময় হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা পশু পাখি থেকে জীব জন্তু, গাছপালা, মানুষ জন, প্রকৃতির সব কিছুই কিন্তু আপনার কাছে এক সুন্দর অনুভূতি নিয়ে আসবে, আপনার কাছ পর্যন্ত সুন্দর অনুভূতি প্রদান করবে। নিজের মনকে আজাদ করতে হবে। যে জঞ্জিরে আপনি বেঁধে রেখেছেন, এই জঞ্জির কিভাবে কাটবেন? এই জঞ্জিরকে কাটতে গেলে, এই ক্যাদ থেকে মুক্ত করতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মেডিটেশন। অনেকেই বলেছিলেন নার্ভের প্রবলেমসে আছে, অনেকেই বলেছিলেন এতে প্রবলেমসে আছে। আপনার বডিতে যা কিছু প্রবলেমস আসুক, আপনার ব্রেনই তো কমান্ড দিচ্ছে আপনার বডিকে। আপনার ব্রেনই তো বডিকে কমান্ড দিচ্ছে। এখন যদি আপনার ব্রেন, আপনার কমান্ড সেন্টার পাজেলড থাকে, তাহলে প্রপারলি ইনস্ট্রাকশন দেবে কি করে, কমান্ড দেবে কি করে? তো সেই কমান্ড সেন্টারটাকে তো ঠিক করতে হবে অ্যাটলিস্ট, তাই না? অনেকে মেডিটেশন করতে বসে ভাবছেন মেডিটেশন করব কি করব না, ঠিক ভালো লাগছে না মেডিটেশন করতে, মন তো বারবার অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ধারণা এটাই যে মেডিটেশন মানেই শান্ত, মেডিটেশন মানেই থটলেস? কাদের কাদের মনে হয় মেডিটেশন মিন্স থটলেস? হ্যালো, হাত তুলুন। মেডিটেশন মিন্স থটলেস কাদের কাদের মনে হয়? যে চিন্তা নেই, চিন্তা মুক্ত। মেডিটেশন মানে থটলেস কোনোদিনও নয়। এটা আমাদেরকে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে, একটা ভ্রান্ত ধারণা আগেকার দিনে আমাদেরকে দেওয়া হয়েছে যে মেডিটেশন মানে পুরোপুরি থটলেস হয়ে যাও, শান্ত হয়ে যাও। নো, মেডিটেশন মানে থটলেস নয়। মেডিটেশন মানেই থটসকে দূর করার একটা পদ্ধতি, থটকে সরিয়ে দেওয়ার একটা পদ্ধতি। আপনার চিন্তা ভাবনাকে, যেই নেগেটিভ চিন্তা ভাবনা আসছে তাকে সরিয়ে দেওয়ার পদ্ধতি, যে পজিটিভ চিন্তা ভাবনা আসছে তাকে গ্রহণ করার পদ্ধতি। আমরা পজিটিভ চিন্তা ভাবনাটাকে গ্রহণ করতে পারি না। শোনো, দেখবেন পজিটিভ চিন্তা ভাবনাকে আপনি গ্রহণ করতে পারবেন না, আর নেগেটিভ চিন্তা ভাবনাকে আপনি বর্জন করতে পারবেন না। আমাদের মাইন্ডের সিস্টেম নেগেটিভ চিন্তা ভাবনাকে আপনি কোনো মতেই দূরে সরাতে পারবেন না, পারেন? আর পজিটিভ চিন্তা ভাবনাকে কোনো মতে কাছে আনতে পারেন না, আর নেগেটিভ চিন্তা ভাবনাকে কোনো মতে দূরে সরাতেই পারেন না। প্রবলেম এটাই, জাস্ট প্রবলেম এটাই। কেন এই ডিজাইন কেন তৈরি করেছে? এই সিস্টেম কেন তৈরি হয়েছে? ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিল, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছিল, জিজাস যখন আমাদের সৃষ্টি করেছিল, তখন উনি কি এটা করতে পারতেন না? উনি কি এটা করতে পারতেন না যে পজিটিভ চিন্তা করে সবসময় পজিটিভ চিন্তা করুক এরা? এই সিস্টেমটা দিয়ে দিই। আমার সফটওয়্যার যখন তৈরি হচ্ছিল, ব্রেন যখন সফটওয়্যার তৈরি হচ্ছিল, ভগবান তাহলে আল্লাহ জিজাস উনি এই সফটওয়্যার ইনস্টল করে দিত যে ব্রেন সবসময় পজিটিভ ভাববে।
তাহলে আমাদের লাইফে তো এখন আর কোনো প্রবলেম থাকতো না, আমরা বিন্দাস লাইফ লিড করতে পারতাম। কাদের মনে হয় যে এটা দিলে খুবই ভালো হতো? শুধু পজিটিভ চিন্তা ভাবনা করতে পারতাম। কাদের? একটু হাত তুলে জানাবেন।